দর্শক, ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে যখন একটা হামলা গোটা বিশ্বকে কাঁপিয়ে তোলে। গতকাল রাশিয়া ইউক্রেনের উপরে এমন এক আঘাত এনেছে যা এবছরের সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযানের হিসাবে রেকর্ড হয়ে গেল। শত শত ড্রোন, ডজন ডজন মিসাইল, এ যেন এক ধ্বংসযজ্ঞের আগুন ঝরা বার্তা। তাই প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ, নাকি এর মাধ্যমে রাশিয়া গোটা ইউরোপকেই সতর্ক করলো যে সামনে ভাই আরও বড় যুদ্ধের ঘণ্টা বাজতে যাচ্ছে? দর্শক, আজকের আলোচনায় আমরা খুঁজে বের করব এই হামলার আসল বার্তা কী, এর পিছনে পুতিনের কৌশল কী, আর বিশ্বের জন্য এর মানে দাঁড়াচ্ছে কী। দর্শক, গতকাল রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এবছরের সবচেয়ে বড় আকারের হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহার হয়েছে প্রায় 574টি ড্রোন এবং 40টি মিসাইল। সংখ্যাগুলো শুনলেই বোঝা যায় আঘাতের মাত্রা ভাই কতটা ভয়ঙ্কর ছিল। দর্শক, কেবল প্রকাশ্যে আসা তথ্যই আমাদেরকে হতবাক করে দেওয়ার মতো। এত বিশাল পরিসরে হামলা ইউক্রেনের জন্য মারাত্মক আতঙ্কের জন্ম দিয়েছে। অথচ শোনা যাচ্ছে যে এখনও শতাধিক ড্রোনের হিসাবই মেলেনি, অর্থাৎ প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র হয়তো আরও ভয়াবহ। তাই এই প্রেক্ষাপটে বলা যায় ইউক্রেন কার্যত আজ পুরোপুরি কেঁপে উঠেছে। আর সবচেয়ে উদ্বেগজনক খবর হলো মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বলা হচ্ছে। কারণ মিসাইল হামলার পর ইউক্রেনের গ্যাস স্টোরেজ সেন্টারগুলো ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন আশঙ্কা করা হচ্ছে সেখান থেকে হয়তো রাসায়নিক পদার্থ ছড়িয়ে পুরো পরিবেশ দূষিত করে দিতে পারে। তাই মানুষকে এখন কঠোরভাবে বলা হচ্ছে এই হামলার পর ঘরের ভিতরে থাকতে হবে, আশ্রয় কেন্দ্র থেকে একদম বাইরে বেরোনো যাবে না। কারণ এটাই এখনও পর্যন্ত হওয়া সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ। দর্শক, এখন ভাবুন তো এই হামলার প্রভাবে কী পরিস্থিতি তৈরি হতে পারে। শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপ যেন কেঁপে উঠেছে। এমনকি ট্রাম্পের মতো প্রভাবশালী নেতাও হতবাক হয়ে গেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দ্রুত আমেরিকার কাছে আবেদন করেছেন এই হামলার পর। হামলার ছবিগুলো দেখিয়ে দেখিয়ে সরাসরি বলেছেন, আপনারা তো বলেছিলেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে, কিন্তু দেখুন এই ছবিগুলো, এরা আমাদের কি দশা করেছে। এখনও কি আমাদের শুধু নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বসে থাকতে হবে? দর্শক, এখানে আসল ঘটনা হলো রাশিয়া আজ ভয়ঙ্কর একটা হামলা চালালো। তার পিছনে একটা বিরাট কারণ আছে। দেখুন, সাধারণত আলোচনা বা শান্তি চুক্তি নিয়ে কথা চলতে থাকাকালীনই তারা মানে রাশিয়া আরও বড় আঘাত আনে। এটা তাদের পুরনো কৌশল। আফগানিস্তানেও এমনটাই করেছিল। আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করতে চাইলে তারা যুদ্ধক্ষেত্রে আগুন আরও বাড়িয়ে দেয়, যেন শর্ত মানতে সবাই বাধ্য হয়। আর ঠিক সেরকমটাই হয়েছে। এখন আমেরিকা সরাসরি জেলেনস্কিকে দোষারোপ করছে। তারা বলছে, আমরা তো ভাই আগেই তোমাকে বলেছিলাম, তুমি যদি চাইতে 15ই আগস্টেই চুক্তিতে সই করে যুদ্ধ শেষ করতে পারতে, সব কিছু থেমে যেত। কিন্তু জেদ আর একগুঁয়েমির কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। আর তার ফলেই এখন এমন হামলার মুখে পড়তে হচ্ছে, যেখানে না আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কাজ দিচ্ছে, না ইউরোপের। ওদিকে আজকের এই হামলার আসল বার্তা ছিল অন্য আরেকটা জায়গায়। দেখুন, কদিন আগেই ইতালির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল প্রয়োজনে তারা সেনা পাঠাতে পারে কোথায়, ইউক্রেনে। আর সেই খবর সামনে আসতেই রাশিয়া সরাসরি ন্যাটোকে সতর্ক করে দিয়েছে। রাশিয়ার হুঁশিয়ারি ভাই একেবারে স্পষ্ট। মাথায় শুধু চিন্তা আসলেই হলো, সেই ভাবনাটাও যদি সেনা পাঠানোর দিকে যায় তাহলে দেখে নিও তোমাদের কি দশা করি। আমরা এমনভাবে সব উলট পালট করে দেব, এতটাই ধ্বংস করব যে সব কিছু কেঁপে উঠবে। কোনো ভুল বোঝাবুঝিতে থেকো না, আমরা চুপচাপ বসে থাকার জাত নই। মানে আসল কথাটা হলো রাশিয়া একেবারে স্পষ্ট বার্তা দিয়েছে, তোমরা যদি এই ভেবে থাকো যে কোনোভাবে ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপ করবে, তবে আজ ইউক্রেনে এই যে হামলা হলো, আগামীকাল সেটা সরাসরি ইউরোপের ভিতরেই ঘটবে। আমাদের জন্য এটা কোনো বিগ ডিল নয়। এখান থেকে ড্রোন উড়িয়ে ফ্রান্সে, জার্মানিতে, ইতালিতে কিংবা ব্রিটেনে পাঠাতে আমাদের 2 মিনিটও লাগবে না।
রাশিয়ার বক্তব্য এরকমই স্ট্রেট কাট ফরওয়ার্ড ছিল। আর দেখুন পুতিন এখন কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন তার বৈঠক হয়েছিল তখনই বোঝা গিয়েছিল লোকটা একেবারে ভাই ঠান্ডা মাথায় খেলছে, খেলাটা ঠান্ডা মাথায় খেলছে, সব কিছুই তার নখদর্পণে। কোন মুহূর্তে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা মানুষটা খুব ভালো করেই জানে। আর আজকের ঘটনা তো একেবারে ইতিহাসে জায়গা করে নেবে। এত বড় আক্রমণ আগে আর হয়নি। হ্যাঁ, এর আগে দু একটা হামলায় 700-র বেশি ড্রোন ব্যবহার করা হয়েছিল, কিন্তু ক্ষয়ক্ষতির দিক থেকে আজকের হামলার মতো ভয়াবহতা আর কোনো দিন দেখা যায়নি। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ঘর থেকে একদম বাইরে বেরোনো যাবে না। গতকালকের রিপোর্ট প্রকাশের পরই আশঙ্কা তৈরি হয়েছে যে রাশিয়া আরও বড় আক্রমণ চালাতে পারে, এবং এও শোনা যাচ্ছে যে রুশ হ্যাকাররা ইউক্রেনের সিস্টেমে ঢুকে পড়েছিল এবং রিপোর্টগুলো ঘেঁটে বের করেছে যে প্রায় 17 লক্ষ মানুষ মানে সেনা আর যোদ্ধা এ পর্যন্ত মারা গেছে। আর এত বিপুল ক্ষয়ক্ষতির কারণে ইউক্রেনের ভিতরেই অনেকে এখন যুদ্ধ চালিয়ে যেতে অনিচ্ছুক হয়ে পড়েছে, যুদ্ধ লড়তে চাচ্ছে না। আর সত্যি বলতে পুতিনের কাছ থেকে কিছুই অসম্ভব নয়। লোকটা একবার লড়াইয়ে নামলে পিছু হাঁটার নামই নেয় না। এখানে রাশিয়া একেবারে প্রফেশনালিজম যেটা হয় সেটাকে উড়িয়ে দিয়েছে, যেন বলে দিয়েছে তোমাদের ওই কূটনীতি নিয়মকানুন ওসব সব ধুলোই মিশিয়ে দেব, এরকমই বার্তা ছিল রাশিয়ার। এবার দেখুন ওদিকে আমেরিকায় কি অবস্থা হয়েছে। সেখানে মজার একটা ঘটনা ঘটেছে। ম্যাকডোনাল্ডস হঠাৎ দাম কমিয়ে দিয়েছে। আমেরিকায় সাধারণত এমনটা হয় না। ম্যাকডোনাল্ডস তো বরাবরই জনপ্রিয়, মানুষ আগ্রহ করে খায়, কিন্তু তারা এবার দাম নামাতে বাধ্য হয়েছে। তাদের সব বার্গার, মিল প্যাকেজ সব কিছুর দাম কমে গেছে। আর এর কারণ হিসাবে তারা কি বলছে জানেন? বলছে শুল্ক বেড়ে গেছে, ট্যারিফ বেড়ে গেছে। শুল্ক বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দাম সামগ্রিকভাবে বেড়ে গেছে। আর এর ফলে কি হয়েছে, আগে লোকজন শপিং করতে গিয়ে ফেরার পথে মল থেকে কিছু টেকওয়ে নিয়ে নিত কিংবা রেস্টুরেন্টে বসে খেত, সেখানে এখন মানুষ কিন্তু কম বেরোচ্ছে, আর বেরোলেও খাওয়া দাওয়ার খরচও বাঁচাচ্ছে। ফলে ম্যাকডোনাল্ডসের যে সেল সেটা নেমে গেছে। তাই তারা শেষমেশ কি করলো, দাম কমিয়ে বলল আরে ভাই সরাসরি চলে আসুন, সস্তায় আমরা খাবার দিচ্ছি, এখান থেকে খেয়ে যান। অর্থাৎ ট্রাম্পের এই শুল্ক আমেরিকানদের এমন ক্ষতি করেছে যে আর বলার উপায় নেই। ট্রাম্প এই শুল্কের লড়াইয়ে এমনভাবে ভাই গোল গোল করে জড়িয়ে পড়েছেন যে বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না। ভেবেছিলেন ভারত আর চীনের সঙ্গে চাপ তৈরি করে নিজে লাভ করবেন, কিন্তু উল্টে আমেরিকানদেরই সর্বনাশ ডেকে এনেছে এই ট্যারিফ যুদ্ধ। দেখুন এক্সপার্টরা প্রথম থেকেই বলেছিল যে এই বাড়তি শুল্ক আসলে আমেরিকান ভোক্তাদেরই ঘাড়ে পড়ছে, কারণ ভারত তার দামের নীতি বদলায়নি, চীনও কমায়নি, অন্য দেশগুলোও না। আমেরিকায় যে আমদানিকারকরা বসে আছে তারা যখন ভারত চীন থেকে জিনিস আনছে সেই পুরনো দামেই পাচ্ছে, কিন্তু সেই জিনিসগুলো আমেরিকায় ঢোকার পরই ট্রাম্পের এই যে শুল্ক নীতি, ট্যারিফ মানে বাড়তি কর, সেটা তাদের গুনতে হচ্ছে। আর তার ফল কি, সেই খরচটা পুষিয়ে নিতে তারা বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে। আর এভাবেই আসলে সব বোঝা গিয়ে পড়ছে সাধারণ আমেরিকান মানুষের কাঁধে। এখন আমেরিকান জনগণই বলছে আমরা আর এত টাকা দেব না। মানুষ এখন শুধু বিলাসবহুল জিনিসই নয়, নিত্যদিনের ব্যবহারের জিনিস কেনাও কমিয়ে দিচ্ছে। তার উপর ওদিকে ইউক্রেন যুদ্ধের জটিলতা, অন্যদিকে তেলের দাম নিয়ে টানাটানি, ভারতের সঙ্গে শুল্কের ঝামেলা, সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্পষ্ট বোঝা যাচ্ছে আমেরিকা আসলে কতটা চাপে পড়ে গেছে। দর্শক, আজকের এই হামলা আসলে একটা বার্তাই স্পষ্ট করে দিয়ে দিচ্ছে, রাশিয়া এখন থামার কোনো পথে নেই, বরং তাদের প্রতিটি পদক্ষেপ যেন আরও বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আজকের আক্রমণ যদি এত ভয়াবহ হয় তাহলে ভাবুন তো আগামী দিনে কি হতে পারে। রাশিয়া প্রমাণ করে দিয়েছে তারা চাইলে মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে ইউক্রেনের ভিতর থেকে ভাই পুরো ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দিতে পারে। তাহলে প্রশ্ন একটাই, আমরা কি এক নূতন মহাযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, নাকি এটা কেবল সেই যুদ্ধের শুরুয়াতি ফেজটা আমরা দেখছি?
এই বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।